সুবহানাহু ওয়া তাআলা বলেন আল কারিআহ, প্রচন্ড আকারে করাঘাতকারী, প্রচন্ড আকারে ধ্বংসকারী, প্রচন্ড আকারে চূর্ণ বিচূর্ণকারী। আল্লাহ পাক আবার বলছেন মাল কারিআহ, তোমরা কি জানো কারিয়া কি? প্রচন্ড আকারে করাঘাতকারী কি? আল্লাহ পাক আবার গুরুত্ব দিয়ে বলছেন ওয়া আদরাকা মাল কারিআ। পৃথিবীর মানুষেরা, তোমাদেরকে আমি আল্লাহ আবারও বলছি, তোমরা কি জানো ওয়া আদরাকা মাল কারিআ। আসসালামু আলাইকুম আল কারীমে স্বাগতম। ইন্নাল হামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসান ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. أما بعد، আমার সাথে সবাই জবান খুলে সমস্বরে উঁচু আওয়াজে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث. الله أكبر. وتكون الجبال كالعهن المنفوش. فأما من ثقلت موازينه فهو في عيشة راضية، وأما من خفت موازينه فأمه هاوية، وما أدراك ما هي نار
يا ربنا وقال رسول الله صلى الله عليه وسلم أنا والساعة كهاتين وقرن السبابة والوسطى فقد قال الله تبارك وتعالى في شان حبيبه তো আপনারা জানেন আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন সূরা অথবা একটা আয়াতের অংশ নিয়ে আলোচনা করি। তো সার্বিক চিন্তা ভাবনা করার পরে আমি আপনাদের জন্য একটা সূরা সিলেক্টেড করেছি। সূরাটির নাম হলো সূরাতুল কারিয়া। সূরাতুল, জোরে বলেন। এই সূরাটি আপনারা অনেকেই হয়তো পড়তে পারেন, আবার পড়তে না পারলেও চিনেন। এই সূরার মধ্যে আল্লাহ পাক কিয়ামতের কঠিন পরিস্থিতির কথা তুলে ধরেছেন। তো আমি এই সূরাতুল কারিয়ার আলোকে কিয়ামতের কঠিন পরিস্থিতির কথাগুলি কিয়দাংশ তুলে ধরার চেষ্টা করব। ইনশাআল্লাহ আপনারা থাকবেন তো? যে কথাগুলি বললে আল্লাহ এবং তার রাসূল রাজি এবং খুশি হয়ে যান, বলনেওয়ালা শুননেওয়ালা উভয়ের মধ্যে আমল পয়দা হয়, সেই কথাগুলি আমাকে বলা, আপনাদের শোনা, উভয়কে এর উপরে আমল করা তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ও আমার বিদ্যা বাবাজিরা, ও আমার যুবক ভাইরা, ও আমার পর্দার আলেমা ও বোনেরা, কোরআন এবং হাদিসের কথাগুলি হৃদয়ের কান দিয়ে শুনতে হবে। আমি আপনাদের সামনে যে সূরাতুল কারিয়া তেলাওয়াত করেছি, এই সূরাটি মহাগ্রন্থ আল কোরআনের 101 নাম্বার সূরা। কয় নাম্বার সূরা? 100। জোরে বলেন 100। এই সূরাটির মধ্যে 11টি আয়াত রয়েছে। আয়াত কয়টি? এই সূরাটির একটি রুকু রয়েছে। এই সূরাটির মধ্যে 36টি বাক্য বা শব্দ রয়েছে। এই সূরাটির মধ্যে 158টি অক্ষর রয়েছে। সুবহানাল্লাহ। এই সূরাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জাতির অধীনে দুইটি প্রান্ত রয়েছে। 1 নাম্বার মক্কা, 2 নাম্বার মদিনা। এই সূরাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেছে মক্কায়। সুবহানাল্লাহ। কোথায় নাযিল করেছেন? নাযিলের সময় তাফসীরের কিতাবের মধ্যে লেখা রয়েছে এই সূরাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জিন্দেগীর একদম প্রাথমিক পর্যায়ে নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। এই সূরাটির নাম হলো কারিয়া। সূরাটির নাম কি? আমরা যদি এই মহাগ্রন্থ কোরআনের দিকে একবার খেয়াল করি, এই মহাগ্রন্থ কোরআনের মধ্যে যত সূরা রয়েছে প্রত্যেকটা সূরার নাম ওই সূরার প্রথম আয়াতে না হয় মাঝের দিকে অথবা শেষের দিকে উল্লেখ থাকে কি থাকে না? জোরে বলেন না, থাকে কি না? তো সম্মানিত হাজিরিন, এই সূরাতুল কারিয়ার নামটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার প্রথম আয়াতেই উল্লেখ করেছে। সুবহানাল্লাহ বলেন। আমার সাথে সবাই বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল কারিআহ। আল কারিআহ।
এখানে আল কারিয়া শব্দের অর্থ হলো আঘাতকারী, ধ্বংসকারী, চূর্ণ বিচূর্ণকারী। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কারিয়া শব্দটা উল্লেখ করেছেন, এই কারিয়া শব্দ দ্বারা উদ্দেশ্য হলো আই as-সাআ, সাআ মানে কিয়ামত, সাআ মানে কি? এখানে কারিয়া শব্দ দ্বারা উদ্দেশ্য নেওয়া হয়েছে কিয়ামত সংঘটিত। কি সংঘটিত হবে? জোরে বলে। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তিনি উল্লেখ করেছেন, পৃথিবীর মানুষেরা তোমরা শুনে রাখো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতকে অসংখ্য নামে কোরআনের মধ্যে উল্লেখ করেছে। কিয়ামতকে বলা হয়েছে আস-সাআ, কিয়ামতকে বলা হয়েছে কিয়ামত, কিয়ামতকে বলা হয়েছে ওয়াকিয়া। অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের একটা নাম রেখেছেন, ওইটার নাম হলো কারিয়া। কিয়ামতের আরেকটা নাম কি? কারিয়া। এবার আসেন, এই সূরাটি নাজিলের কোনো কারণ পাওয়া যায় না। আপনাদের কষ্ট হচ্ছে? আমার কথা বুঝতেছেন? এই সূরাটি নাজিলের কোনো কারণ পাওয়া যায় না। আমরা যদি এই সূরাটির মূল আলোচনার দিকে আসি, এই সূরার মধ্যে আয়াত রয়েছে 11টি। এই 11টি আয়াতের মধ্যে এই সূরার 1 থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত কিভাবে সংঘটিত হবে সেটা উল্লেখ করেছেন। আর এই সূরার 6 থেকে 11 নম্বর আয়াত পর্যন্ত কিয়ামতের ময়দানে 3টা কঠিন টার্ম হবে। কয়টা কঠিন টার্ম হবে? 3টা পর্যায় হবে। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ওই কঠিন পরিস্থিতির মধ্যে আপনি কি আমাদেরকে ভুলে যাবেন? আপনি কি আপনার উম্মতকে ভুলে যাবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা রে, তুমি শুনে রাখো, পৃথিবীর মানুষেরা তোমরা শুনে রাখো, কিয়ামতের সব জায়গায় আমি তোমাদেরকে স্মরণ করব, আমার উম্মতকে ভুলে যাব না। তবে 3টা জায়গা আমি আমার উম্মতের কথা ভুলে যাব। 1 নাম্বার হলো আমলনামা, ডান হাত আমলনামা হাতে দেওয়ার সময়। 2 নাম্বার হলো আমলনামা ওজন করার সময়। আর 3 নাম্বার হলো পুল সিরাত পার হওয়ার সময়। আমার কথা আপনারা বুঝতেছেন? অর্থাৎ কিয়ামতের একটা পর্যায় হলো যখন আল্লাহ পাক আমলনামাকে ওজন করবে, আর আমলনামা ওজনের বিনিময়ে আল্লাহ পাক বান্দাকে প্রতিদান দান করবে। কিছু বান্দা ভালো প্রতিদান পেয়ে খুশি হয়ে যাবে, আর কিছু বান্দা খারাপ প্রতিদান পাওয়ার কারণে তাদেরকে হাবিয়া নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ। এই কথাগুলি আল্লাহ পাক এই সূরার 6 থেকে 11 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। এবার আসুন আমরা সূরাটির তাফসীরের দিকে যাই। আমার সাথে সবাই বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল কারিআ মাল কারিআ ওয়ামা আদরাকা মাল কারিআ। আল্লাহু আকবার। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারিয়া শব্দটা 3 বার উল্লেখ করেছেন। কয়বার? জোরে বলেন। আরবি ভাষার একটা অলংকার হলো, আরবের মানুষেরা যখন কোনো বিষয়ে গুরুত্ব দিয়ে বোঝাতে চাইতো, কোন বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা মানুষকে জানাতে চাইতো, তখন তারা ওই শব্দটা কয়েকবার উল্লেখ করত। আমরাও দেখবেন আমাদের মধ্যে যারা স্কুলের টিচার রয়েছে, মাদ্রাসার যারা শিক্ষক রয়েছে,
দেখবেন কোন একটা বিষয় যদি গুরুত্বপূর্ণ হয় ওই বিষয়টা কয়েকবার বলে কিনা, আর জোরে বলেন এখন বলে কিনা। এটা এই জন্য বলেন যাতে তারা এই জিনিসটা ভালোভাবে বুঝতে পারে, অথবা এই জিনিসটার গুরুত্ব তারা বুঝতে পারে। অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে করিয়া শব্দটা 3 বার উল্লেখ করেছেন। কয়বার? জোরে বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল কারিআহ, প্রচন্ড আকারে করাঘাতকারী, প্রচন্ড আকারে ধ্বংসকারী, প্রচন্ড আকারে চূর্ণ বিচূর্ণকারী। আল্লাহ পাক আবার বলছেন মাল কারিআহ, তোমরা কি জানো কারিয়া কি? প্রচন্ড আকারে করাঘাতকারী কি? আল্লাহ পাক আবার গুরুত্ব দিয়ে বলছেন ওয়া আদরাকা মাল কারিআ। পৃথিবীর মানুষেরা তোমাদেরকে আমি আল্লাহ আবারও বলছি, তোমরা কি জানো ওয়া আদরাকা মাল কারিআ? আল কারিআ কি? করাঘাতকারী কি? চূর্ণ বিচূর্ণকারী কি? ধ্বংসকারী কি? এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করিয়ার বর্ণনা দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন পৃথিবীর মানুষেরা করিয়া যখন সংগঠিত হয়ে যাবে, কিয়ামত যখন সংগঠিত হয়ে যাবে, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। এখানে আল্লাহ পাক মানুষকে ফারাশের সাথে তুলনা করেছেন। ফারাশ আরবিতে ফারাশ মানে ওই সমস্ত কীট পতঙ্গকে বলা হয় যারা জ্বলন্ত আগুনের আশপাশে অথবা উন্মুক্ত আগুনের আশপাশে ঘোরাফেরা করে। বা উদাহরণ দিলে বুঝবেন, এখানে একটা লাইট প্রজ্বলিত হচ্ছে, অনেক পাওয়ার যদি এখানে দেওয়া হতো, অনেক পোকামাকড় এসে এখানে জমা হতো কিনা? জোরে বলেন হতো কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হে পৃথিবীর মানুষেরা তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, কিয়ামত যখন সংগঠিত হয়ে যাবে, মানুষগুলি এরকম পোকামাকড়ের মতো। 3 নাম্বার হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সুসংবাদ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বুক অফ ডিউটোনমি 18 নম্বর অধ্যায়ের 18 নম্বর পদ, বুক অফ জেনেসিস 17 নম্বর অধ্যায়ের 18 নম্বর পদ, মথি 10 নম্বর অধ্যায়ের 15 নম্বর পদ, মথি 15 নম্বর অধ্যায়ের 24 নম্বর পদ, তাওরাতের 33 নম্বর অধ্যায়ের 2 থেকে 3 নম্বর পদের মধ্যে বলা হয়েছে প্রভু সাইর পর্বত থেকে আসলেন, সিনাই পর্বতে আলো দান করলেন, ফারান পর্বত থেকে গোটা দুনিয়া আলো ছড়িয়ে পড়ল। এখানে সিনাই পর্বত মানে হলো তুর পর্বত, যেখানে আল্লাহ মুসাকে নবুয়ত দান করেছিল, আর সাইর পর্বত মানে হলো জাবাল আল খালিল, যেখানে আল্লাহ ঈসাকে নবুয়ত দান করেছিল, আর ফারান পর্বত মানে হলো হেরা গুহা, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার প্যারা হাবিবকে ডেকে এই মহাগ্রন্থ আল কোরআন দান করেছিল। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই না, পৃথিবীতে 2 ধরনের ধর্ম রয়েছে। 1 নাম্বার সেমেটিক ধর্ম, 2 নাম্বার হলো নন সেমেটিক ধর্ম। সেমেটিক ধর্ম বলা হয় ঐশী প্রদত্ত ধর্ম, আর নন সেমেটিক ধর্ম বলা হয় মানুষের বানানো ধর্ম। এরকম একটা ধর্মের নাম হলো হিন্দু ধর্ম। কি ধর্ম? এই হিন্দু ধর্মের মূল্যবান গ্রন্থ হলো বেদ। এই বেদের মধ্যে লেখা রয়েছে যুগ হলো 4টা। কয়টা? জোরে বলেন কয়টা? 1 নাম্বার সত্য, 2 নাম্বার ত্রেতা, 3 নাম্বার দাপর, 4 নাম্বার কলি। কলিযুগ মানে হলো সর্বশেষ যুগ। বেদের মধ্যে লেখা রয়েছে কলিযুগে কল্কি অবতার আসবে, তার নাম হবে নরাশংস। সংস্কৃত ভাষায় নরাশংস মানে হলো প্রশংসিত মুহাম্মদ। তার বাবার নাম হবে বিষ্ণুয়াস। বিষ্ণুয়াস মানে হলো মালিকের দাস আব্দুল্লাহ। সুবহানাল্লাহ বলেন না কেন? তার মায়ের নাম হবে সুমতি। সুমতি
মানে হলো করুণার আধার। আমেনা তিনি জন্মগ্রহণ করবেন শাম্বালা শহরে। শাম্বালা শহর মানে হলো মরুভূমির শহর, নিরাপদ শহর। আর তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বাক্য দান করবেন, লা ইলাহা হরতি পমন, ইল ইলাহা পরম পদম, জন্ম বৈকুণ্ঠ অপরিণতি তজপি নাম মুহাম্মদ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, জোরে বলেন সাল্লাল্লাহু। সহিহ মুসলিমের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মা মিন আবদিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, দুনিয়ার কোন বান্দা যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আর আল্লাহ রাসূল হলো তার নবী এবং রাসূল, প্যারা হাবিব হলো তার নবী এবং রাসূল। পৃথিবীর মানুষেরা তোমরা শুনে রাখো, ইল্লা হারামাল্লাহু আলাইহিন নার, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কালেমাটাকে মেনে নেওয়ার কারণে তার উপরে জাহান্নামের আগুনকে হারাম করে দেবে। আর বলেন সুবহানাল্লাহ। আসলে কথা অন্যদিকে চলে যাচ্ছে, কোনটা থেকে কোনটা বলবো। তো যাই হোক, দেখবেন সূর্য পূর্ব আকাশে উদিত হওয়ার আগে একটা লাল আভা প্রকাশ পায়, পাই কিনা? এটার দ্বারা একটা সিগন্যাল দিচ্ছে অতি শীঘ্রই সূর্য পৃথিবীতে উদিত হবে, মানব জাতিকে আলো দান করবে। কথা বলেন ঠিক না বেঠিক? তো নবীজি দুনিয়ার আসার আগে কিছু গ্রিন সিগন্যাল আল্লাহ পাক ঐশী ধর্ম, নন ঐশী ধর্ম অনেক জায়গায় আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন। আর এই গ্রিন সিগন্যালের মাধ্যমে বোঝা যাচ্ছে পৃথিবীর সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি শীঘ্রই তিনি পৃথিবীতে আগমন করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো কিয়ামত সংঘটিত হওয়ার আগে কিয়ামতের কিছু শর্ত শারায়েত আল্লাহ পাক প্যারা হাবিবের মাধ্যমে মানব জাতিকে জানিয়ে দিয়েছেন, যাতে মানব জাতি সতর্ক হয়। আমরা অনেকেই শর্ত শুনি মনে করি উদাসীন, ও তো হবে, চিন্তা করে কি লাভ, এরকম আছে কিনা? এই শর্তগুলি বলার উদ্দেশ্য তুমি উম্মত হিসাবে সতর্ক হয়ে যাও, তুমি যেন ঈমান হারা না হয়ে কবরে না যাও, ঈমান হারা হয়ে কবরে না যাও। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুহাম্মদ 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, আমার সাথে সবাই বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ফাহাল ইয়ানজুরুনা ইল্লাস সাআতা আন তা'তিয়াহুম বাগতাতান ফাকাদ জাআ আশরাতুহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, পৃথিবীর মানুষ কি এখন অপেক্ষা করছে কখন কিয়ামত হবে? ফালিয়ানজুরুনা ইল্লা সাআ, তারা কিয়ামত কখন হবে তার জন্য কি এখনো তারা অপেক্ষা করছে? আনতা আতিয়াহুম বাগতাতান, পৃথিবীর মানুষেরা তোমরা শুনে রাখো, কিয়ামত কিন্তু হঠাৎ করে আসবে। আলামতগুলি আসা শুরু করে দিয়েছে। জোরে বলে আসছে কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মানুষ আল্লাহ জিকির করে তাকবীর মাধ্যমে। কিসের মাধ্যমে? আরে কথা বলেন না কেন? কথা না বলে ওয়াজ করে মানুষ। কথা বলেন কিসের মাধ্যমে? তাকবীর মাধ্যমে। এই তাকবীরগুলি সুতা দিয়ে বাঁধা হয় কি হয় না? তাকবীর দানাগুলি সুতা দিয়ে গাঁথা হয়। আল্লাহ রাসূল কি সুন্দর উদাহরণ দিয়ে বলছেন, পৃথিবীর মানুষেরা এই তাকবীর দানাগুলি যে সুতার মাধ্যমে গাঁথা হয়, এই তাকবীর দানাগুলি যে সুতার মাধ্যমে গাঁথা হয়, সুতাটাকে যদি কেটে দেওয়া হয়, দানাগুলি আস্তে আস্তে সব পড়ে যায় কিনা? জোরে বলেন পড়ে যায় কিনা? আল্লাহ রাসূল বলেন, পৃথিবীর মানুষেরা তোমরা শুনে রাখো, তাকবীর দানার সুতা কেটে দিলে দানাগুলি যেরকম টপ 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 করে পড়তে থাকে, কিয়ামতের আলামতগুলি যখন প্রকাশ পাওয়া শুরু করবে, একের পর এক শুধু আসতেই থাকবে, আসতেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? এইজন্য কোরআন এবং হাদিসের ভাষ্য অনুযায়ী বোঝা যায় কিয়ামতের আলামত হলো দুই প্রকার। কয় প্রকার? জোরে বলেন। এক নম্বর আলামতে সুগরা,
নাম্বার আলামতে কুবরা, আলামতে সুগরা বলা হয় ছোট ছোট আলামত, আর আলামতে কুবরা বলা হয় বড় বড় আলামত। আলামতে কুবরা মানে কি? আমি সৌদি আরবের একটা বইয়ের মধ্যে পড়েছিলাম, সে তার বইয়ের মধ্যে চিত্র সহ কিয়ামতের ৭১টি আলামত উল্লেখ করেছেন। তবে সুনানে তিরমিজির মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে কিয়ামতের ক্ষুদ্র আলামতের মধ্য থেকে ইম্পর্টেন্ট 15টা আলামত উল্লেখ করেছে। কয়টা? আরে জোরে বলেন কয়টা? এই 15টা আলামত আপনাদেরকে একটু বলবো, যেহেতু এই সূরার সাথে সম্পৃক্ত, বলবো। এক নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, পৃথিবীর মানুষেরা তোমরা শুনে রাখো, আমি নিজেই একটা কিয়ামতের আলামত। নবীজি নিজে একটা কি? জোরে বলেন কেন নবীজি কিয়ামতের আলামত? সুনানে তিরমিজি 4 নম্বর খণ্ডের 533 নম্বর পৃষ্ঠার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইন্না রিসালাতা ওয়ান নবুওয়াতা ক্বাদ ইনকাতাআত ফালা রিসালাতা বাদি ওয়ালা নবুওয়াতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মাধ্যমে রিসালাতের দরজা বন্ধ করে দিয়েছে, আমার মাধ্যমে নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছে। পৃথিবীতে আমার পরে কেউ নবুয়তের দাবি করতে পারবে না, আমার পরে কেউ রিসালাতের দাবি করতে পারবে না। তবে উম্মতেরা শুনে রাখো, আমার পরে পৃথিবীতে 30 জন মিথ্যা নবুয়তের দাবিদার হবে। আল্লাহ পাক ওদেরকে লাঞ্ছনার মৃত্যু দেবে, কারণ আল্লাহ পাক নিজের অপমান সহ্য করেন, আমার পেয়ারা হাবিবের অপমান আল্লাহ সহ্য করে না। আরে জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক পেয়ারা হাবিবকে এত ভালোবাসে, আল্লাহ পাক পেয়ারা হাবিবের অপমান সহ্য। যারা এই রাসূলের বিরুদ্ধে অপবাদ দিয়েছে, গালিগালাজ করেছে, মিথ্যা নবুয়ত দাবি করেছে, ওদের বেশিরভাগই পায়খানার মধ্যে মৃত্যু হয়েছে। কথা বলেন ঠিক না বেশি? কারণ রাসূলের চাইতে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী নবী পৃথিবীতে আগে কখনো আসে নাই, কিয়ামতের পর আগেও কখনো আসবে। তার মর্যাদার সাথে যারা বেয়াদবি করবে, মুস্তাকি করবে, রাসূলের বিরুদ্ধে অপবাদ দেবে, গালিগালাজ করবে, ওদেরকে আল্লাহ পাক দুনিয়াতেই কঠিন শাস্তি দিয়ে দেবে। কথা বলে ঠিক না বলে? তো ভাইরা বাবাজিরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকখান হাদিসের মধ্যে বলেন, মাসালি ওয়া মাসালুল আমবিয়াই কারাজুলিন বানা দারান। পৃথিবীর মানুষেরা তোমরা শুনে রাখো, আমার উদাহরণ হলো, একটা লোক সুন্দর করে একটা ঘর তৈরি করলো, ঘরের সমস্ত জায়গাগুলি ইট দিয়ে সে ঢেকে ফেলেছে, পুরা ওয়াল করে ফেলেছে, কিন্তু একটা ইট সমপরিমাণ জায়গা সে ফাঁকা রেখেছে। এইটা যদি সে লাগায় তাহলে ঘর পুরা কমপ্লিট হয়ে যায়। পৃথিবীর মানুষেরা তোমরা শুনে রাখো, আল্লাহ পাক 1,24,000 নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে আল্লাহ পাক আমার মাধ্যমে নবুয়তের এই সিলসিলা, নবুয়তের এই ধারাটা চিরকালের জন্য বন্ধ করে দিয়েছে। ওই যে ইট সমপরিমাণ জায়গাটা ফাঁকা ছিল, ওইটা ছিল আমি নবী সর্বশেষ মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল বলেন, আমি নিজে একটা কিয়ামতের আলামত, আমার পরে যদি নবী না আসে দুনিয়া বেশি দিন থাকবে না। কথা বলেন না কেন? এজন্য আল্লাহ রাসূল সহিহ বুখারীর 4 নম্বর খণ্ডের 1818 নম্বর হাদিসের মধ্যে বলেন, আনা ওয়াসাতু কাহাতাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইটা আঙ্গুলকে উদাহরণ দিয়ে বললেন, আনা ওয়াসাতু কাহাতাইন, আমি এবং কিয়ামতের মধ্যে এতটুকু দূরত্ব। ওয়া করানা সাবাবাতা ওয়াল উস্তা, মধ্যমা এবং তর্জনী আঙ্গুলটাকে আল্লাহ রাসূল উদাহরণ দিয়ে বোঝালেন, আমার আর কিয়ামতের মধ্যে মাত্র এতটুকু পার্থক্য, আর বেশি পার্থক্য নেই। আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে আসব, কিয়ামত তখনই শুধু নিকটবর্তী হতে থাকবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ আমাদের হেফাজত করুন, সকলে বলে আমিন। 2 নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআন সূরাতুল কমারের 1 থেকে 8 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করেছেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার। পৃথিবীর মানুষেরা, আল্লাহ পাক আমার শাহাদাত আঙ্গুলের ইশারায় চন্দ্রটাকে দ্বিখণ্ডিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কমান নাজিল করে বললেন, ইকতারাবাতিস সাআতু, চন্দ্র যেহেতু দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে, কিয়ামত সুতরাং নিকটবর্তী হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। কিয়ামতের 3 নম্বর আলামত হলো, ধনী মানুষরা যাকাত দেবে না,
কথা বলেন ঠিক না ঠিক? অথচ ইসলামের উসুল হলো, শরীয়তের বিধান হলো, যারা সুদে ব্যবসা করে, সুদের সাথে সম্পৃক্ত, এদের ব্যাপারে কথা বলতে গেলে সময় লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইতিহাস কিতাবের মধ্যে লেখা রয়েছে, সুদ আপনার ঘরে প্রবেশ করে আপনার ঘরের বরকতটা নষ্ট করে দেওয়ার জন্য, আর যাকাত আপনার ঘর থেকে বের হয়ে আসে আপনার ঘরে বরকত দিয়ে আসার জন্য। আজকে ধনী মানুষগুলি যাকাত ভুলে গেছে। এরা ফসলের যাকাত দেয় না, এরা অর্থের যাকাত দেয় না, এরা সম্পদের যাকাত দেয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা হলো একটা কিয়ামতের আলামত। মানুষ যখন যাকাত দেওয়া বন্ধ করে দেবে, কিয়ামত তখন নিকটবর্তী হয়ে যাবে, অনাবৃষ্টি দেখা দেবে পৃথিবীর মধ্যে। দেখা দিয়েছে কিনা? 3 নাম্বার, মানুষ জ্ঞান অর্জন করবে মানুষকে দেখানোর জন্য, মানুষ জ্ঞান অর্জন করবে দুনিয়া কামানোর জন্য। বড় বড় ডাক্তার হবে, বড় বড় ইঞ্জিনিয়ার হবে বেশি টাকা কামানোর জন্য। কথা বলেন ঠিক না ঠিক? সন্তানকে আলেম বানাতে চায় না, ও আলেম বানালে তো টাকা ইনকাম করতে পারবে না। কথা বলেন ঠিক না ঠিক? ওরা অনেকে চিন্তা করে হুজুরে ভাত পাবে কই, কিন্তু আল্লাহর কি মসজিদ, আল্লাহর কি রহমত। আমার আব্বা আমাদের মতো মানুষকে হয়তো কোরআন শিক্ষা দিয়ে গিয়েছে, হয়তো আমরা ওই রকম ভাবে ক্ষমতাধারী অফিসারধারী কোন হিরো হতে পারে নাই, কিন্তু মানুষের অন্তরে ভালোবাসা পেয়েছি। মানুষ অন্তর থেকে আমাদেরকে মহব্বত করতে চায়, মানুষ অন্তর থেকে আমাদের জন্য কিছু খরচ করতে চায় কি চায় না? তো আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের 4 নাম্বার আলামত হলো মানুষ জ্ঞান অর্জন করবে দুনিয়া কামানোর জন্য। কথা বলেন ঠিক না ঠিক? কিয়ামতের 5 নাম্বার আলামত হলো মানুষ কোরআন তেলাওয়াত করবে, কিন্তু কোরআনের শিক্ষা তাদের অন্তরে পৌঁছাবে না, তাদের অন্তর হয়ে যাবে শূন্য। 6 নাম্বার আলামত হলো মানুষ জিহ্বার মাধ্যমে জীবিকা নির্বাহ করবে, মুখের চাপাবাজি দিয়ে দুনিয়ায় চলবে। কথা বলেন ঠিক না ঠিক? এখন শুধু মিথ্যা কথা, ব্যবসায় মিথ্যা, সব জায়গায় মিথ্যা হবে, শুধু মুখের মিথ্যা কথা দিয়ে দুনিয়া কামাই করতে। আরে কথা বলেন না কেন? আপনাদের কষ্ট হচ্ছে? 8 নাম্বার আলামত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, সমাজের নেতা হবে পাপী লোকেরা। এখন নেতা কি ভালো মানুষ না পাপী লোক? আর এখন নেতা হচ্ছে এমন সব ছোট ছোট পোলাপান, আশ্চর্য ব্যাপার। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগে সমাজের নেতা হবে পাপী লোকেরা। ইদা উসিদাল আমরু ইলা গায়রি আলিহি ফান্তাদিরিস সাআ। পৃথিবীর মানুষেরা তোমরা শুনে রাখো, যোগ্য মানুষ যখন যোগ্য জায়গা যেতে পারবে না, অযোগ্য মানুষ যখন এই যোগ্য মানুষের জায়গাগুলি দখল করবে, তখন কিয়ামত চলে আসবে। আজকে আমাদের সমাজের দিকে তাকান, আমাদের রাষ্ট্রের দিকে তাকান, গোটা দুনিয়ার দিকে তাকান, যোগ্য মানুষগুলি যোগ্য জায়গায় যেতে পারছে না, অযোগ্য মানুষগুলি অস্ত্রের বলে, ক্ষমতার বলে তারা দখল করে আছে। কথা বলেন ঠিক কিনা? এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ মানুষকে সম্মান করবে ভয়ে। কি কিসের জন্য বলেন? ভয়ে। ওর সম্মান না করলে আমার বিপদ আছে। ও বড় নেতা, বড় লিডার, দেখলে সালাম দেয়, সম্মান করে, আর পিছনে এসে বলে শালা। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন না কেন? এরকম অনেক দেখেছি। খারাপ লোক যখন মারা যায়, ভালো লোক মারা গেলে বলে ইন্না লিল্লাহ, আর খারাপ লোক মারা গেলে বলে আলহামদুলিল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? জুলুম থেকে আমরা বেঁচে গেছি। কথা বলেন ঠিক না বেঠিক? 9 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, কিয়ামতের আগে পৃথিবীতে গান বাজনা বেড়ে যাবে। এখন বাড়ছে না কমছে? আগের জামানায় গান দাও বা একটু বোঝা যেত, গানের কথাগুলো কত সুন্দর ছিল। এই জামানায় পোলাপানগুলি কি সিডি না ডেক্স গুলি বের করছে, এ খালি আপনার বাইরি বাইরি, খালি বুকের মধ্যে দাপুর দুপুর করে, গানও বোঝা যায় না, কিছুই বোঝা যায়। কথা বলেন ঠিক না বেঠিক? অন্তর নষ্ট করে ফেলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগে পৃথিবীতে মদ বেড়ে যাবে, মাদকতা বেড়ে যাবে, নেশা বেড়ে যাবে। মানুষ যেখানে সেখানে নেশার দ্রব্য পাবে। পাচ্ছে কিনা? আরো জোরে বলেন না কেন? ইয়াবা আমাদের সমাজটা ধ্বংস করে দিলাম, মাদকতা আমাদের সমাজটা ধ্বংস করে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শারিবুহা ওয়া বাইউহা ওয়া সাকিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মাদক পান করবে, যে ব্যক্তি মাদকের ব্যবসা করবে, যে ব্যক্তি মাদক সাপ্লাই করবে, আল্লাহ লানত তার উপরে। নাউজুবিল্লাহ বলেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজতানিবুল
সাময়িন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, তোমরা নেশা থেকে বিরত থাকো, নেশার টাকা কামাই থেকে বিরত থাকো, কারণ যেখানে নেশা সেখানে খুন খারাপি, সেখানেই মারামারি, সেখানেই যত অকাম কুকামের আড্ডা। কথা বলেন ঠিক না বেঠিক? আপনাদের কষ্ট হচ্ছে? এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, যারা মাদকের সাথে সম্পৃক্ত হবে ওদের সাথে তোমরা মেয়ে বিয়ে দিবা না, ওদের সাথে তোমরা চলবা না, সমাজ থেকে ওদেরকে বয়কট করে দিবা। আল্লাহ রাসূল একখানা হাদিসের মধ্যে বলেছেন, যারা মাদকখোর নেশাখোরদের সাথে সম্পর্ক রাখবে, এদের সাথে যাদের সম্পর্ক গড়ে উঠবে, কিয়ামতের ময়দানে এরা অন্ধ অবস্থায় উঠবে। বলে নাউজুবিল্লাহ। তো এখন মাদকতা ভরে গেছে কিনা? জোরে বলেন, আপনাদের কষ্ট হচ্ছে? মাদক এখন সব জায়গায় ভরে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগে পৃথিবীতে হার্টস বেড়ে যাবে। কি বাড়বে? আরবিতে বলে হার্টস। কি বলেন? হার্টস। হার্টস মানে হলো অপমৃত্যু, হঠাৎ মৃত্যু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদরিল কাতিলু ফিমা কাতালা ওয়ালাল মাকতুলু ফিমা কুতিলা। যে হত্যাকারী তিনিও জানে না সে কেন হত্যা করলো, আর যাকে হত্যা করা হয়েছে সেও জানবে না আমাকে কেন হত্যা করা হলো। সামান্য তুচ্ছ বিষয় নিয়ে, ক্ষুদ্র বিষয় নিয়ে একজন আরেকজনকে হত্যা করে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে বলেন, কিয়ামতের আগে পৃথিবীতে ভূমিকম্প বেড়ে যাবে। হচ্ছে কিনা? আল্লাহ রাসূলের পরে বলেন, কিয়ামতের আগে পৃথিবীতে সর্বশেষ মিথ্যা 30 জন মিথ্যা নবুয়ত দাবিদার আসবে। এগুলি হলো ছোট ছোট আলামত। এরপরে আসার আলামতে কুবরা। আলামতে কুবরা বড় বড় আলামত, এটা হলো 10টা। কয়টা? জরুর কয়টা? সহিহ মুসলিমের মধ্যে এসেছে, হযরত হুযায়ফা ইবনে আসির রাদিয়াল্লাহু তাআলা বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উঁচু পাহাড়ের উপরে দাঁড়ালেন। আমরা ওই পাহাড়ের নিচু জায়গা দাঁড়ালাম। সাহাবায়ে কেরামরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারাটাকে লাল করে, চোখটাকে লাল করে আমাদের জন্য একটা বিশাল মারাত্মক একটা ভাষণ দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাস সাআতা লা তাকুনু হাত্তা তাকুনু আশরু আয়াতিন। কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না, অতক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে বড় বড় 10টা আলামত প্রকাশ ঘটবে। কয়টা? জোরে বলেন কয়টা? 1 নাম্বার, খসফুম বিল মাশরিক, পূর্ব দিকে ভূমিধস হবে। ওয়াখসফুম বিল মাগরিব, পশ্চিম দিকে ভূমিধস হবে। খসফুম বিল মাশরিক ওয়াখসফুম বিল মাগরিব ওয়াখসফুন ইলা জাজিরাতুল আরব, জাজিরাতুল আরবে ভূমিধস হবে। ওয়াদুখান, একটা ধোঁয়া বের হবে। ওয়াদাবাতুল আরব, জমিনের একটা প্রাণী বের হবে। ওয়ায়াজুজ ওয়া মাজুজ, পৃথিবীতে ইয়াজুজ এবং মাজুজ আসবে। ওয়ানুজুল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে। ইয়েমেনের আদম থেকে একটা অগ্নিকুণ্ড বের হবে। এরকম 10টা আলামতের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ছোট ছোট আলামতগুলি যখন প্রকাশ পেয়ে যাবে, এরপরে কিয়ামতের বড় বড় আলামতগুলি যখন প্রকাশ পেয়ে যাবে, পৃথিবীর মানুষেরা তোমরা শুনে রাখো, পৃথিবীর হায়াত তোমাদের জন্য সংকীর্ণ হয়ে যাবে। বছরটা তোমাদের কাছে মাস মনে হবে। মনে হচ্ছে কিনা? আর জোরে বলে মনে হচ্ছে কিনা? বছরটা তোমাদের কাছে মাস মনে হবে, মাসটা তোমাদের কাছে সপ্তাহ মনে হবে, সপ্তাহ তোমাদের কাছে দিন মনে হবে, আর দিন তোমাদের কাছে ঘন্টা মনে হবে। আর ঘন্টার উদাহরণ আল্লাহ রাসূল দিয়ে বলেন, একজন মানুষ খেজুরের পাতা দিয়ে পাতা চুলার মধ্যে দিলাম, ওই খেজুরের পাতাগুলি পুড়তে যে সময় লাগে, দুনিয়ার এই ঘন্টাটা এইরকম দ্রুত শেষ হয়ে যাবে। এরকম দ্রুত কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। যখন ঘন্টা শেষ হয়ে যাবে, কিয়ামত যখন নিকটে চলে আসবে, তাফসীরের কিতাবের মধ্যে লেখা রয়েছে কিয়ামত সংঘটিত হবে শুক্রবারে। কি বারে? জোরে বলো। ইয়াহইয়া উলুমুদ্দিন কিতাবের মধ্যে লেখা রয়েছে, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তুরীর আকৃতির না বিশাল একটা সিংহা তিনি মুখে নিয়ে দাঁড়িয়ে আছেন। ওই সিংহার মাথার দূরত্ব হলো আসমান এবং জমিন সমপরিমাণ। সে এক পা পিছনে দিয়ে আরেক পা সামনে দিয়ে আল্লাহর আরশে আজিমের দিকে তাকিয়ে আছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাকের আদেশের আশায় আছেন। ওয়া নুফিকা ফিস সূরি যালিকা
যালিকা ইয়াউমুল ওয়াঈদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুস সাফফাত 20 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কমান্ড করবেন, তাকে আদেশ করবেন, তিনি কমান্ড পাওয়ার সঙ্গে সঙ্গে, আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গে সে যখন সিংহায় ফুৎকার দেবে, দেওয়ার সঙ্গে সঙ্গে পৃথিবীর সব কিছু ভেঙে চুরমার হয়ে যাবে। আল্লাহু আকবার। সিংহায় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ স্বাভাবিক জীবন যাপন করবে। ব্যবসায়ী যে ক্রেতার সাথে সে কাপড় ধরে আছে বিক্রি করার জন্য, ধরে না, আর হাতে ধরে কিনা, ধরে আছে বিক্রি করার জন্য, দাম দর করতেছে। এমন অবস্থায় কিয়ামত হয়ে যাবে। যিনি গোয়ালি নিয়ে দুধ দহন করে, গরুর দুধের উপরে হাত দিয়ে আছে, কিয়ামত হয়ে যাবে। মানুষগুলি খাবার মুখের মধ্যে নিয়ে রেখেছে, ভাতগুলি চিবাতে পারবে না, কিয়ামত হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষগুলি অটোমেটিক্যালি তাদের ঘাড়টা একদিকে হেলে যাবে। সর্বপ্রথম আরবের মধ্যে একজন ব্যক্তি, সে উটের ঘর নির্মাণ করতেছিল, ওই লোকটা সর্বপ্রথম মারা যাবে। আল্লাহু আকবার বলে। ওই লোকটা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে পৃথিবীর সমস্ত মানুষগুলি শেষ হয়ে যাবে। পৃথিবীতে কেউ থাকবে না, সব মারা যাবে, সমস্ত মাখলুকাতরা মারা যাবে, ফেরেশতারা সবাই মারা যাবে। মাত্র 4 জন ফেরেশতা বেঁচে থাকবে। কয়জন ফেরেশতা? আরে কথা বলেন, কয়জন? 1 নাম্বার হলো জিবরাইল, 2 নাম্বার মিকাইল, 3 নাম্বার ইসরাফিল, আর 4 নাম্বার হলো আজরাইল। প্রথম বলা হবে জিবরাইল তুমি মারা যাও, আজরাইল জিবরাইলের জান কবজ করবে। এরপরে সে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জানটা কবজ করবে। এরপরে সে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের জানটা কবজ করবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলবেন, আজরাইল তুমি বলো এই সৃষ্টি জগতের মধ্যে আর কেউ আছে কিনা? তখন আজরাইল বলবে, আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে কেউ বেঁচে নাই, তবে আমি আছি শুধু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন আজরাইলকে বলবেন, আজরাইল তুমিও মরো। আল্লাহু আকবার বলে, মর, তুমিও মরো। আজরাইল আত্মহত হয়ে যাবে। সারা জীবন আমি সমস্ত মাখলুকাতের জান কবজ করলাম, আজকে আমারও মরতে হবে। আজরাইল একবার ডানে তাকাবে, কাউকে পাবে না। আজরাইল একবার বামে তাকাবে, কাউকে পাবে না। আজরাইল একবার পিছনে তাকাবে, কাউকে পাবে না। আজরাইল এবার আল্লাহকে বলবে, আল্লাহ আপনি কাকে বলছেন, আমাকে নাকি? বলে, হ্যাঁ তোমাকেই বলছি। তাফসীরের কিতাবের মধ্যে লেখা রয়েছে, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুর এই কমান্ড পাওয়ার পরে, আদেশ পাওয়ার পরে, মৃত্যুর যাতনায় সে এমন একটা চিৎকার দেবে, ওই চিৎকার যদি তখন পৃথিবীতে সৃষ্টি জগতের মাখলুকাত বেঁচে থাকতো, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চিৎকারের আওয়াজ যদি তারা শুনতো, পৃথিবীর সমস্ত মাখলুকাতগুলি কান ফেটে মারা যেত। আল্লাহু আকবার। সব কান ফেটে মারা যেত। ভাইরা বাবাজিরা, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াখবিদুল আরদা, জমিনটাকে আল্লাহ পাক গ্রাস করে ফেলবেন। ওয়ায়ুতিস সামাআ বিয়ামিনিহি, ওয়ায়ুতিস সামাআ বিয়ামিনিহি, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানটাকে তার ডান হাতের মধ্যে ভাঁজ করে ফেলবেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে ডেকে বলবেন, আনাল মালিকু আইনাল মুলুক, কোথায় পৃথিবীর বড় বড় রাজারা, কোথায় পৃথিবীর বড় বড় ক্ষমতাবানেরা, কোথায় পৃথিবীর বড় বড় সম্পদওয়ালারা, কোথায় পৃথিবীর বড় বড় জ্ঞানীমানীরা, তোমরা আমার সামনে আসো। আনাল মালিকু আইনাল মুলুক, আজকে আমি মহান রাজাধিরাজ, আর কোন রাজাধিরাজ থাকবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার বলবেন, কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সৃষ্টি জগতের কোনো অস্তিত্ব থাকবে না, সব নিঃশেষ হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা ওয়াল যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র আল্লাহর ওয়াজহুটাই থাকবে। কথা বলেন ঠিক কিনা? তো হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম সিংহায় ফুৎকার দেওয়ার কারণে সবকিছু এরকম নিঃশেষ হয়ে যাবে। এরপরে
পৃথিবীটা 40 দিন এই অবস্থায় থাকবে। 40 দিন যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার জীবিত করবেন। সুবহানাল্লাহ বলেন না কেন? হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার সিংহায় ফুৎকার দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল জুমআ 68 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আল্লাহু আকবার। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিংহায় ফুৎকার দেওয়ার কথা বলবেন, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে ওর আগ মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা রহমতের বৃষ্টি দেবেন। সুবহানাল্লাহ বলেন। যেমন দেখবেন একটা মরা জমিনের মধ্যে বৃষ্টি যদি আপনার নামে, ওই বৃষ্টির পানিতে মরা জমিনটা যেরকম সতেজ হয়ে যায়, ফন ফিরে পায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন রহমতের বৃষ্টি দেবেন, এরপরে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহের ফুৎকার দেবেন, মানুষ তখন আর মায়ের গর্ভ থেকে জন্ম নেবে না, যার যেখানে কবর হবে। তাফসীরের কিতাবের মধ্যে লেখা রয়েছে মানুষের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলি অধিকাংশ পচে যায়, শুধু মেরুদণ্ডের একটা অংশ এটা থেকে যায়। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মেরুদণ্ডের অংশ থেকে আবার সমস্ত মানব জাতিকে তৈরি করবেন। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেককে আল্লাহ পাক দেহ দান করবেন। তাফসীরের কিতাবের মধ্যে লেখা রয়েছে যার কবর হবে হিংস্র প্রাণীর পেটে, সে সেখান থেকে উঠে আসবে। যার কবর হবে সমুদ্রের মধ্যে, সে সেখান থেকে উঠে আসবে। যাকে ছাই করে দেওয়া হবে আল্লাহর আদেশ হওয়ার সঙ্গে সঙ্গে সে সেখান থেকে চলে আসবে। আর যারা শহীদ, যারা আল্লাহর রাস্তায় শহীদ হবে, যারা আল্লাহর রাস্তায় জীবন দেবে, এরা যখন কবর থেকে উঠবে তখন কবরের থেকে মিশক আম্বরের ঘ্রাণ গলি আসবে। আর যারা বলেন সুবহানাল্লাহ, কবর থেকে মিশক আম্বরের ঘ্রাণ গলি আসবে। আর যারা হাজী হবে, যারা আল্লাহর জন্য হজ করবে, কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, এরা কবরের থেকে যখন উঠবে তখন তাদের স্লোগান থাকবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়াল নি'মাতা লাকা ওয়াল মুলক। সুবহানাল্লাহ বলেন। এবার সবাই উঠতে থাকবেন। তাফসীরের কিতাবের মধ্যে লেখা রয়েছে মুমিন বান্দা যারা হবে আল্লাহ তাদেরকে 30 বছরের যুবক বানিয়ে পাঠাবেন। সুবহানাল্লাহ বলেন। দাড়ি-গোঁফবিহীন অবস্থায় তারা উঠবে, তারা অত্যন্ত বিনয়ী অবস্থায় উঠবে। আর কাফেররা যারা হবে তারা অত্যন্ত বিদর্শনগ্রস্ত অবস্থায় উঠবে, লাঞ্ছিত অবস্থায় তারা কিয়ামতের ময়দানে উঠবে। যে কথা আল্লাহ সূরাতুল মারিজ 44 নম্বর আয়াতের মধ্যে বলেছেন যে কিয়ামতের ময়দানের মধ্যে কাফেররা অত্যন্ত লাঞ্ছিত অবস্থায় উঠবে, অপমানিত অবস্থায় উঠে। এবার সবাই কিয়ামতের ময়দানের দিকে দৌড়াবে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। বলেন, তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। তব তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো নয়। আমি তোমারি গোলাম গো, অন্য কারো নয়। আলিমুল গায়ব তুমি প্রভু রব্বানা। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। আল্লাহু আকবার। তো সম্মানিত হাজির, সমস্ত মানুষগুলি কবরের থেকে উঠে তারা কিয়ামতের ময়দানের দিকে দৌড়াবে। হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কিয়ামতের ময়দানে মানুষগুলি যে কবর থেকে উঠবে, আল্লাহ রাসূল সম্ভবত সহিহ মুসলিমের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক আমাকে কয়েকটা মর্যাদা দান করেছেন। এক নাম্বার মর্যাদা হলো ওয়ারাফা'না লাকা যিকরা, আল্লাহ পাক আমার নামটা সব সময় পৃথিবীবাসীর কাছে রাখবেন। সুবহানাল্লাহ বলেন। দুই নাম্বার হলো ওয়াশাহিদাও ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, আল্লাহ পাক আমাকে শাহিদ বানিয়েছেন, আল্লাহ পাক আমাকে সুসংবাদ দানকারী বানিয়েছেন, আল্লাহ পাক আমাকে সতর্ককারী বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আর তিন
3 নাম্বার হলো লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এবং পিছনে, সুবহানাল্লাহ বলেন, সামনে এবং পিছনে আল্লাহ পাক সমস্ত গুনাহগুলি maaf করে দিয়েছে। আর 4 নাম্বার বাজাতে হলো আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ওয়া আউয়ালু মান ইউশাক্কু আনহুল কবর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ যখন কবর থেকে ওঠার আদেশ দেবেন, সর্বপ্রথম আমি কবর থেকে উঠব। সুবহানাল্লাহ বলেন। আমি সর্বপ্রথম কবর থেকে উঠব, তবে মানুষের শরীরে পোশাক থাকবে না। হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাবার সামনে সন্তান উলঙ্গ অবস্থায় থাকবে, সন্তানের সামনে বাবা উলঙ্গ অবস্থায় থাকবে, এটা কি আমাদের জন্য লজ্জার বিষয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা রে, তুমি শুনে রাখো, তুমি জেনে রাখো, কিয়ামতের ময়দানটা সমতল ভূমি হবে, কিয়ামতের ময়দানটা একটু নরম মসৃণ মতো হবে, কিয়ামতের ময়দান অত্যন্ত কঠিন জায়গা হবে। সূর্য মানুষের বর্তমান 9,30,00,000 মাইল দূরে রয়েছে, মানুষের আধার অথবা আধা মাইল মাথার উপরে ধরা হবে। সূর্যের বর্তমান যে তাপ রয়েছে সেটাকে আরো বহুগুণ বৃদ্ধি করা হবে। তো হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আমাকে বললেন, সাউদা রে, তুমি শুনে রাখো, ওই কিয়ামতের ময়দানে মানুষ এত প্রেসার থাকবে, এত অস্থির থাকবে, নিজেকে নিয়ে তারা এত চিন্তিত অবস্থায় থাকবে, অন্য কারো শরীরে পোশাক আছে কি নাই এটা দেখার সুযোগ তাদের থাকবে। জোরে বলেন, থাকবে। কিয়ামতের ময়দানে সবচাইতে বেশি প্রেসার হবে কাফেররা, কারণ দুনিয়া বেশি সুখ পেয়েছে তারা। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল বলেছেন, আদ-দুনিয়া সিজনুল লিল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। দুনিয়া হলো মুমিনের জন্য জেলখানা, কষ্টের জায়গা, আর কাফেরের জন্য হলো বেহেশত। কারণ কাফেরের দুনিয়া আছে, আখিরাত নাই, আর মুমিনের দুনিয়া কম হতে পারে কিন্তু আখিরাত ঠিকই আছে। সুবহানাল্লাহ বলেন। মুমিনের আখিরাত আছে কি না? তো সম্মানিত হাজিরিন, যেই কথা আপনাদেরকে বলতেছিলাম যে কিয়ামতের ময়দানে কাফেররা কষ্ট সহ্য করতে পারবে না, তারা আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, সে অপরাগতা প্রকাশ করবে, এরপর অন্যান্য নবীদের কাছে আসবে, তারা অপরাগতা প্রকাশ করবে, সর্বশেষ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসবে। আল্লাহু আকবার বলেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমিও পারবো না, তবে আমি শুধু এতটুকু বলতে পারি, তোমরা আখেরি জামানার নবী, সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, তার কাছে তোমরা যাও। ইতু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তোমরা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে যাও। সুবহানাল্লাহ বলেন। সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবে, তারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের এই কঠিন পরিস্থিতি আমরা সহ্য করতে পারতেছি না। আমি হাদিসের কিতাবের মধ্যে পড়ে পাগল হয়ে গেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহ পাক কাফেরদেরকে লক্ষ্য করে বলবেন, হে কাফেররা, তোমরা এখন কেমন পরিস্থিতিতে আছো? তারা বলবে, অত্যন্ত কঠিন পরিস্থিতিতে আছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, তোমাদেরকে যদি তামাম দুনিয়া দিয়ে দেওয়া হয়, আর যদি তোমাদেরকে বলা হয় যে এই তামাম দুনিয়ার মাধ্যমে তোমরা আখিরাতে নাজাত পেতে চাও না তামাম দুনিয়া চাও আর আখিরাতে কষ্টে থাকতে চাও, কাফেররা তখন বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কিয়ামতের ময়দানের কঠিন পরিস্থিতি আমরা সহ্য করতে পারছি না। আল্লাহ যদি আমাদেরকে তামাম দুনিয়াও দিয়ে দেয়, ওই তামাম দুনিয়া আল্লাহ আমাদের কাছ থেকে নিয়ে নিক, এই কিয়ামতের কঠিন পরিস্থিতি থেকে আমাদেরকে হেফাজত করুক। আল্লাহু আকবার। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ওহে বেঈমান, ওহে নন মুসলিম, ওহে মুশরিক, দুনিয়ার জিন্দেগিতে তুমি যদি শুধু লা ইলাহা ইল্লাল্লাহকে মেনে নিতে, শুধু এক কালেমাকে তুমি যদি মেনে নিতে, এই কিয়ামতের ময়দানে তোমার এই কঠিন পরিস্থিতিতে পড়ার কথা ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কুদরত
কুদরতি পায়ে সিজদায় পড়ে যাবে। সুবহানাল্লাহ বলে, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কুদরতি পায়ে সিজদায় পড়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ একটা সময় পর্যন্ত সিজদায় পড়ে থাকবে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, ওয়া আউয়ালু শাফি, সর্বপ্রথম শাফাআতকারী হব কিয়ামতে আমি। সুবহানাল্লাহ বলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ডেকে বলবেন, ইরফা রাসাক, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে আপনি অনেক কেঁদেছেন, এই আখিরাতের ময়দানে আপনাকে কাঁদাতে চাই না। ইরফা রাসাক, আপনি মাথা উঠান। ইসফা তুশাফা, আপনি শাফাআত করেন, আপনার শাফাআত কবুল করা হবে। সুবহানাল্লাহ। আপনি যে শাফাআত করবেন, আল্লাহ পাক আপনার শাফাআতকে কবুল করে নেবে। সুবহানাল্লাহ। তো ভাইরা বাবাজিরা, ওই কিয়ামতের একটা টাইম রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, লা তাজালু কদামাই ইবনে আদম হাত্তা ইউসআলু আন খামসিন, আন উমরিহি ফীমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফীমা আবলাহু ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু ওয়া মাযা আমিলা ফীমা আলিমা। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে পাঁচটা প্রশ্ন করা হবে। কয়টা? আর জোরে বলুন কয়টা? এক নাম্বার, আন উমরিহি ফীমা আফনাহু, মূল্যবান একটা হায়াত তোমাকে দেওয়া হয়েছিল, সেই হায়াতটা তুমি কোন কাজে ব্যয় করেছো? ওয়ান শাবাবিহি, তোমার একটা মূল্যবান যৌবন দেওয়া হয়েছিল, ওই যৌবনে তুমি কোন কাজে ব্যয় করেছো? ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাহু, তোমাকে সম্পদ দেওয়া হয়েছিল, সম্পদ তুমি কোন পথ থেকে অর্জন করেছো? হালাল পথে না হারাম পথে? অবিমা আনফাকাহু, আর সেই সম্পদ তুমি হালাল পথে ব্যয় করেছো না হারাম পথে ব্যয় করেছো? এরপর বলা হবে, ওমাযা আমিলা ফীমা আলিমা, তুমি যেটা জেনেছো সেই অনুযায়ী আমল করার চেষ্টা করেছো কিনা? এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের সাথে কথা বলবেন, কোনো দবাসি লাগবে না। সুবহানাল্লাহ বলেন। হঠাৎ করে জাহান্নাম সামনে এসে যাবে, মানুষগুলো অন্ধকারের মধ্যে নিমজ্জিত হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ওই জাহান্নামের কঠিন শাস্তি থেকে তোমরা যদি বাঁচতে চাও, ওয়ালাউ বিশাক্কিত তামার, তোমরা আল্লাহর রাস্তায় খেজুরের একটা অংশ দিয়ে হলো, দান করে হলো, জাহান্নামের ওই কঠিন শাস্তি থেকে বাঁচার চেষ্টা করো। সুবহানাল্লাহ বলে। তো ভাইরা বাবাজিরা, আমরা কিয়ামতের ব্যাপারে যে কথাগুলি আমরা শুনলাম, কিয়ামতের ময়দানে আমাদের নাজাত পেতে হলে অবশ্যই ঈমান ঠিক রাখতে হবে, পাশাপাশি নেক আমল করতে হবে। কথা বলা ঠিক না বেটি? জোরে বলেন ঠিক না বেটি? এখন আমরা ঈমান এনেছি, ঈমান আনার পরে আমাদের প্রথম দায়িত্ব আল্লাহ কি দিয়েছেন? আর জোরে বলেন না কেন? নামাজ। জোরে বলেন কি? কারণ বিধানকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এক নম্বরে ইতিকাদি, দুই নম্বর হলো আমালি। ইতিকাদি ওই বিধানকে বলা হয় যেটা বিশ্বাসের সাথে সম্পৃক্ত। আল্লাহকে আমরা দেখি নাই কিন্তু কি করি? জান্নাত আমরা দেখি নাই কিন্তু কি করি? জাহান্নাম আমরা দেখি নাই কিন্তু কি করি? এটাকে বলা হয় ইতিকাদি। আর দুই নাম্বার হলো আমালি। আমালি বিধানকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে। এক নাম্বার হলো ওই ইবাদত, যে ইবাদতের ক্ষেত্রে দেহের ব্যবহার হয়, যেমন নামাজ পড়ার ক্ষেত্রে দেহের ব্যবহার হয় কি হয় না? দুই নাম্বার হলো মালি। মালি ওই ইবাদতকে বলা হয় যেটার ক্ষেত্রে শুধু অর্থের ব্যবহার হয়, যেমন যাকাত। কথা বলেন ঠিক না ঠিক? আর তিন নাম্বার হলো বাদানি প্লাস মালি, ওই ইবাদত যেটার ক্ষেত্রে দেহের ব্যবহার হয়, আবার দেহের ব্যবহার হয়, আবার অর্থেরও ব্যবহার হয়। এটার নাম হলো হজ। এটার নাম কি? তাহলে দেখেন, হজ কিন্তু সবার উপরে ফরজ না, যাদের উপর আল্লাহ সামর্থ্য দিয়েছেন তাদের উপরে ফরজ। কথা বলেন না কেন? যাকাত সবার উপরে ফরজ না, যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন তাদের উপরে ফরজ। রোজা কিন্তু সারা বছর ফরজ না, মাত্র বছরে একটা মাস ফরজ। একমাত্র ব্যতিক্রম ইবাদত হলো নামাজ, যে নামাজ ধনীর জন্য মাপ নাই, গরিবের জন্য মাপ নাই, প্রাইম মিনিস্টারের জন্য মাপ নাই, প্রধানমন্ত্রীর জন্য মাপ নাই। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। শুধু তাই না, আপনি যদি নামাজ দাঁড়িয়ে পড়তে না পারেন, বসে পড়েন। বসে না পারলে আপনি শুয়ে পড়েন, শুয়ে না পারলে আপনি ইশারায় পড়েন। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। ইসলামী শরিয়া বলে যে, ইসলামী শরিয়া বলে আপনি পানির মধ্যে নিমজ্জিত হয়ে গিয়েছেন, আপনার এখনো হুঁশ আছে, নামাজ ছাড়া যাবে না। যাবে? আপনি এমন একটা জায়গা আছেন, শরীরে কোনো পোশাক নেই, উলঙ্গ অবস্থায় আছেন, এই অবস্থায় নামাজ ছাড়া যাবে?
না, শুধু তাই না, মহিলাদের ক্ষেত্রে বলা হয়েছে মহিলাদের নেফাসের রক্ত দেখার আগ পর্যন্ত যত ব্যথায় উঠুক না কেন কিন্তু নামাজ ছাড়া যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় সমস্ত উম্মতকে লক্ষ্য করে বলল, আসসালাত আসসালাত আসসালাত। উম্মতরা রে, আমি দুনিয়া থেকে বিদায় নিচ্ছি, তোমরা নামাজের ব্যাপারে যত্নবান হও। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলে, আমার উম্মত যখন নামাজ ছেড়ে দেবে কিয়ামত তখন নিকটবর্তী হয়ে যাবে। আর আমার উম্মতের ফজরের নামাজে যখন মুসল্লি হবে 51%, কয় পার্সেন্ট? তখন আল্লাহ পাক মুসলমানদেরকে বিজয় দান করবেন। সুবহানাল্লাহ বলেন। একজন ইহুদির সাথে একজন মুসলমানের কথা হচ্ছে, ওই মুসলমান ইহুদিকে জিজ্ঞাসা করলাম, ওই ইহুদি মুসলমানকে জিজ্ঞাসা করলাম, ভাইজান আপনাদের মসজিদে ফজরের নামাজে মুসল্লি কয়জন হয়? বলে আমাদের মসজিদে ফজরের নামাজে পুরা গ্রামের মধ্যে মাত্র 20 জন হয়। ইহুদি বলতেছে আলহামদুলিল্লাহ, ঠিক আছে ঠিক আছে। মুসলমান আরো দীর্ঘ সময় মার খাবে। ওই মুসলমান জিজ্ঞাসা করলে, ইহুদি ভাইজান আপনি কেন এই কথা শুনে আলহামদুলিল্লাহ বললেন? তখন ওই ইহুদি বলতেছে, মুসলমানরা ফজরের নামাজে যতদিন পর্যন্ত 51% না হবে ততদিন পর্যন্ত আল্লাহ মুসলমানদের বিজয় দেবে না। কথা বলে ঠিক না ঠিক? আজকে আমাদের মুসলমানদের অবস্থা কি? সারা রাত আমরা ওয়াজ শুনি কিন্তু ফজরের সময় মুসল্লি নেই। এই কথা বলেন না কেন? আবার বড় বড় দাবি করি, নিজেরা সংশোধন করি না। অথচ নামাজের চাইতে প্রিয় ইবাদত আল্লাহর কাছে আর কিছু হতে পারে? আল্লাহর কাছে আপনি সবচেয়ে প্রিয় হবেন নামাজের মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া সাজিদ। বান্দা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় হয়, সবচেয়ে বেশি নিকটবর্তী হয় বান্দা আল্লাহর সিজদার মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কিমিয়া সাদাত কিতাবের মধ্যে লেখা রয়েছে, বান্দা যখন আল্লাহু আকবার বলে সিজদা দেয়, বান্দা আল্লাহু আকবার বলে জমিনে সিজদা দেয় না, বান্দা আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেয়। আরে সুবহানাল্লাহ বলেন না কেন? আল্লাহ পাক তার কুদরতি নজর দিয়ে বান্দার সিজদা দেখেন। বান্দার সিজদা উঠাইতে দেরি হয়, আল্লাহর ক্ষমা করতে দেরি হয় না। সুবহানাল্লাহ বলেন। আমি অন্য একটা কিতাবের মধ্যে পড়েছিলাম, শয়তান 1,20,000 বছর ইবাদত করেছে। কত বছর? আরে জোরে বলেন, কত বছর? শয়তান 1,20,000 বছর ইবাদত করেছে। 30,000 বছর সে জান্নাতের পাহারাদার ছিল, 30,000 বছর সে ফেরেশতাদের উস্তাদ ছিল, 30,000 বছর সে পৃথিবীর সব জায়গায় জিহাদ করেছে। এমন কোন জায়গা নেই যেখানে ফেরেশতা জিহাদ করে নাই। এরকম ভাবে আরেকটা টার্ম বলা হয়েছে, 1,20,000 বছর শয়তান ইবাদত করে যে সওয়াব কামাই করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদির জন্য যে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে, উম্মতে মুহাম্মাদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে হাজির নাজির জেনে সে যদি একটা সিজদা দেয়, উম্মতে মুহাম্মাদির একটা সিজদার মূল্য আল্লাহর কাছে শয়তানের 1,20,000 বছর ইবাদত করার চাইতে বেশি দামি হয়ে যায়। Hey there. Subscribe to my channel. And also press this bell icon, so you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone.